আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এই অঙ্কটি অনেক সৃজনশীল প্রশ্নের খ দাগে এবং গ দাগে এসেছে। তো এই অঙ্কটা তোমরা যদি দেখো খুব সহজে এই অঙ্কটা আয়ত্ত করতে পারবে এবং তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই অঙ্কটা। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। এখানে আমাদের যে অঙ্কটা আছে এটা একটু আমরা দেওয়া আছে লিখে তুলি। দেওয়া আছে cos a minus sin a divided cos a plus sin a সমান √3 minus 1 √3 plus 1। ওকে, দেখো পরবর্তী লাইনে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। যখন এই ধরনের অঙ্ক তোমরা পাবা, এই ধরনের অঙ্ক বলতে কেমন, লবে এবং হরে প্রায় সেম মিলেই যায়, শুধুমাত্র চিহ্ন প্লাস এবং মাইনাস এরকম থাকবে, তখন আমরা এই ধরনের অঙ্কটাকে শর্টকাট করার জন্য আমরা যোজন বিয়োজন করব। তো এই যোজন বিয়োজনটা কি, এই যে আমাদের লবের যে অংশটা, এই লবের অংশটা আমাদের মূলত এই লবে এবং হরে দুই জায়গায় প্রথমে আমরা বসাই দেবো, এরকম cos a minus sin a। ওকে, এখানেও বসাই দিলাম এবং নিচেও আমরা বসাই দিলাম cos a minus sin a। আচ্ছা, লক্ষ্য করছো এই লবের যে অংশটা, এটা আমরা লবেও দিলাম, আবার কি দিলাম বলো তো, হরেও দিলাম। তো এখন কি করব, এই অংশটা যেমন লবে এবং হরে যেভাবে বসে গেল, একইভাবে তাহলে এই অংশটাও তো লবে হরে বসা উচিত, তাই না? যখন আমরা যোজনের কথা বললাম, যোজন শব্দের অর্থ হচ্ছে যোগ, তাহলে আমরা এই অংশটা কি করব, যোগ করব। তাহলে এই যে যোগ চিহ্ন দিলাম, তো যোগের ক্ষেত্রে চিহ্নে তো আর কোনো পরিবর্তন হয় না, আমরা শুধুমাত্র এটা লিখে রাখলেই হবে, cos a প্লাস sin a। ওকে, আচ্ছা, একইভাবে এখন বিয়োজনের জন্য বিয়োগ চিহ্ন দিলাম, দেন এই অংশটা আমরা বিয়োগ করব, তখন প্লাস মাইনাসে মাইনাস cos a এবং প্লাস মাইনাসে মাইনাস sin a। ওকে, তাহলে একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, এই লাইনটা একটু লক্ষ্য করলেই একেবারে যোজন বিয়োজনটা তোমরা বুঝে যাবে। অর্থাৎ আমরা সবসময়ের জন্য এই লবটাকে অর্থাৎ লবেও বসাবো, হরেও বসাবো, দেন পরবর্তীতে যখন যোজন বলবো এই অংশটা যোগ আকারে লিখবো, যখন বিয়োজন বলবো এই অংশটাকে আমরা বিয়োজন অর্থাৎ বিয়োগ আকারে লিখবো, এবং বিয়োগ যখন করবো অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, প্লাস মাইনাসে মাইনাস cos a প্লাস মাইনাসে মাইনাস sin a। একইভাবে এই অংশটাও তাই। তো এই যে আমাদের √3 minus 1 আছে, এটাকে আমরা লবে এবং হরে বসিয়ে দিই, এই যে আমরা বসাই দিলাম। এই রুটটা কিন্তু অবশ্যই শুধুমাত্র 3-র উপরে থাকবে, এই 1-এর উপরে যাবে না, 1-এর উপর গেলেই কিন্তু কেটে যাবে অঙ্ক। আচ্ছা, এবং এই অংশটাকে কি করব, যোজনের জন্য যোগ যখন করব তখন চিহ্নে তো আর পরিবর্তন হয় না, যেমন আছে শুধু তেমন লিখে রাখবা। ওকে, এখানে যখন আমরা বিয়োজন বলতেছি প্লাস মাইনাসে মাইনাস √3 আর প্লাস মাইনাসে মাইনাস 1। ওকে, দেন এখানে লিখবা যে যোজন বিয়োজন করে। ওকে, একটু সাইড নোটে লিখে দিলা। এখন দেখো তো লবে এবং হরে তোমরা কি কোনো কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এখানে মাইনাসে আছে, এখানে আছে প্লাসে, কেটে দাও। এখানে আছে এটা আছে মাইনাসে, এটা আছে প্লাসে, কেটে দাও। তাহলে উপরে কি থাকলো, একটা cos a একটা cos a, তাহলে কয়টা লিখতে পারি আমরা, 2 cos a, রাইট? ওকে, নিচে কি থাকে, একটা মাইনাস sin a একটা মাইনাস sin a, তাহলে -2 sin a। ওকে, আচ্ছা, দেন এ পাশে কি থাকে, একইভাবে আমরা যদি লক্ষ্য করি এখানেও আমরা কেটে দিতে পারি, 1 কেটে গেল, তাহলে একটা √3 একটা √3 2√3, দেন নিচে কি হয়, নিচে √3 কেটে যায়, তাহলে একটা 1 একটা 1 আমরা যদি যোগ করি -2। ওকে, তো এখন আমরা এটা কেটে দিতে পারি, এই 2 কেটে গেল, এই মাইনাস মাইনাস কেটে দিতে পারো। তো এখানে কি থাকে, cos a, দেন এখানে থাকে sin a সমান, এখানে শুধুমাত্র থাকলো √3, তাই না? নিচে তো আমাদের হর হিসেবে 1 থাকে, হর হিসেবে 1 দিলেও যা, না দিলেও তাই। তো এই যে cos a ডিভাইডেড sin a দেখতে পাচ্ছ, এই cos a ডিভাইডেড sin a এর একটা কমন একটা সূত্র আছে, কমন একটা সূত্র হচ্ছে তোমরা দেখতে পাবা যে cot a। ওকে, cot a সমান √3। আচ্ছা, তো এখন আমরা এই যে cot a অর্থাৎ cot কত ডিগ্রি মান, এটা cot কত ডিগ্রি মান, cot হচ্ছে 30 ডিগ্রি মান, তাই না? cot 30 ডিগ্রি মান। তো আমরা এই cot কেটে দেই, তাহলে a এর মানটা কত পাচ্ছি আমরা, অতএব বা a সমান 30 ডিগ্রি, অতএব a সমান 30 ডিগ্রি। তো আমরা এই যে মানটা সমাধান করতে বলছে, তাহলে নির্ণয় সমাধান a সমান 30 ডিগ্রি। ওকে, ইনশাআল্লাহ অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। তো এই অঙ্কটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার এই পেজটাকে তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবে। ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও তোমরা পাবে এবং প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ অথবা রচনামূলক প্রশ্নগুলোর সমাধান তোমরা খুব শীঘ্রই পেতে থাকবে। ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হতে পারবে।